যে পরিচয় প্রকাশ তার নাম্বার নিয়ে নিয়ে বলেন, আলাপ করেন, সমস্যা নেই, আমি দিচ্ছি। থানা যাবে, থানাকে আপনি বললে তো হবে না। না, আমি তো ধরছি যেটা বলে আপনার আমাদের কাছে প্রমাণ আছে। শোনেন, আমাদের কাছে একেবারে বহুত প্রমাণ আছে। আচ্ছা, আর আপনি ভাই এক মিনিট ভাই, আমি একটু দুটো কথা বলি। আপনি আপনার ওই প্রজেক্টে যে কেউ ঢুকতে হলে তাকে পরিচয় দিল্লি সই করতে হয়। আচ্ছা, আপনি যে এইখানে যে লোকগুলো মাল যে বেরোয় যাচ্ছে তার কি ডকুমেন্ট আছে? তাদের হচ্ছে সবার সিগনেচার আছে, ফোন নাম্বার আছে। তাদের কি ডকুমেন্ট আছে? আপনারা যে এখান থেকে যে মাল দিয়ে বুঝে দিচ্ছেন, আমার কাছে কোটেশন আছে যে 3-4টা দোকান থেকে আমি যে মালের রেট নিছি, এই ডকুমেন্ট আমার কাছে আছে এবং আমি হেড অফিসে পাঠাইছি। পাঠানোর পরে পাঠানোর পরে হেড অফিস থেকে তদারকি করছে যে আসলে কোথায় মালটা দিবে। আপনার নাম ভাই? আমার নাম তানভীর। আপনার পরিচয়? আমি এখানকার ইনচার্জ, সিমেকের হচ্ছে ইঞ্জিনিয়ার। এখানকার কোম্পানির নাম সিমেক ইঞ্জিনিয়ার্স। সিমেক ইঞ্জিনিয়ার। জি। আপনাদের ওইখানে ঢোকার সময় নিয়ম নীতি মানতে হবে, আর যখন মাল যখন বেরোবে সময় নিয়ম নাই। গেট পাস। হ্যাঁ, রাত্রে যেগুলো বাড়ায়। এখন আমি কিন্তু এরা কিছুদিন আগে একটা আমার এখান থেকে রড নিয়ে গেছে, ধরা হয়েছে। তো যেটা আবার আপনাদের ভিতরে ঢোকাই দেওয়া হয়েছে, এরকমের প্রুফ দেন, যদি কেউ বের করতে পারে আমি তাকে। ওনারে ডাক দেন ভাই, টাকা লাগবে আমাদের ছিল। এরকমের যদি কেউ থাকে যে বের করছে, আমি ধরতে পারলে তো তার শাস্তি আমিই দেবো। আর আমার আমি তো রাত্রে ডিউটি করি না, আমার তো একটা ডিউটি টাইম আছে। আমি তো আমার সিকিউরিটি গার্ড থাকে, ওরা তো আমাকে ইনফর্ম করে কোনো কিছু। এগুলো সিকিউরিটি গার্ড কিছুদিন আগেও আমি পিটেই পারি এখান থেকে তারাই দিছি কিছুদিন আগে। গার্ডও খাইতে পারে না, তাহলে মালটা বেরোলো কি? এই মালগুলা খায় হচ্ছে ইঞ্জিনিয়াররা। আচ্ছা, তোমার ওই যে এটা দেখো না ভাই, তোমার যে রেড কোডগুলো দেখাও। আচ্ছা, রেড কোড কোম্পানির সাথে ডাইরেক্ট কথা বলো, অসুবিধা নেই। রেড কোম্পানির এমডির নাম্বার দিয়ে দাও। আমি পিএম স্যারের নাম্বার দিচ্ছি আমার প্রজেক্টের। স্যারের হ্যাঁ, তারা বুঝতে এখনো পারেনি, কিন্তু এই যে দেখেন আমার পিএম ঠিকাদার স্যার কাজ করছে, ঠিকাদার ওয়েস্টেজ মালগুলো পিএম স্যারকে এই যে রেট দেওয়া হয়েছে, এই স্বাধীন এন্টারপ্রাইজ, উনি এত টাকা করে। এটা ভুল বললেন। হ্যাঁ, এটা ভুল বললেন। আবার হচ্ছে আপনার এই যে রন্টু ভান্ডারি স্টোর, এখান থেকে রেট দেওয়া হয়েছে। এই যে আতিয়া রহমান, ওনার কাছ থেকে রেট নেওয়া হয়েছে। 3টে রেট নেওয়ার পরে নিজে বলছে ঠিকাদারের লেবার দেওয়া, সব মালের হিসাব তার না। পিএম এর সাথে আপনারা কথা বলেন, ওনার রেকর্ডিং আছে। না, ঠিকাদারের কাজ হচ্ছে কাজ করে। আপনি সকালে বললেন কেন তাহলে? কি বলছেন? যে ঠিকাদার শুধু লেবার দিয়ে বাদ বাকি সব আপনারা করছেন। মালামাল তো আমাদের, মালামাল সাপ্লাই। তাহলে উনি বলছে ঠিকাদারের কথা। না, ঠিকাদার না, মালামাল তো আমরা দিচ্ছি। এই মালামাল আপনাকে বাড়িতে নিয়ে এসে দিচ্ছেন না, সরকারি টাকা দিয়ে কিনা না? হ্যাঁ, সরকারি টাকা দিয়ে। সরকারি অপশন হবে। সরকারি, এটা তো সরকারি অনুমোদন। এই ভাঙ্গাচুরা রড কি সরকারি অনুমোদন লাগবে? লাগবে না, সরকারের একটা লোহার জিনিস, একটা জিনিস। আচ্ছা, আমি আমার পিএম স্যারকে ফোন দিচ্ছি, আপনার কথা আমি বলছি কমপ্লিট হওয়ার পরে তারপরে তো আপনি ওয়েস্টেজগুলো না, ওয়েস্টেজগুলো এখন না, ধরেন এগুলো এটা ওয়েস্টেজ হয় যখন বিল্ডিং করে। তো এই রড বাজার প্রতি ওরা মনে হয় 2-3 মাস পর পরে একটা সেলের জন্য হচ্ছে সব লোকে বলে, যতগুলো ভাঙ্গারির দোকান আছে, ভাঙ্গারে আছে। এটা তো পাবলিকলি বলে কোনো ইয়ে আছে, মানে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন তো সরকারি যদি মাল বিক্রি করে, আমরা চাষের কাছে গেলেন, আমি যেটা আমি বুঝি, দিলাম সরকারি যদি মাল বিক্রি করে সেক্ষেত্রে আপনি বিজ্ঞাপন দিবেন 41 টাকা, ওখানে বুঝাই দিলেন যে 40 টাকায় হাইস্ট রেট। বিআরবি একটা প্রতিষ্ঠান। আমার কথা বলছেন পাবলিকলি, এটা তো পাবলিকলি। এখানে তো আপনার এই যে আমার ডকুমেন্ট, এই যে আমার ডকুমেন্ট, আমি হচ্ছে 3টে রেট নিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটা হাই রেট ছিল সেখানেই তারা মাল দিচ্ছে। কয়টা দোকানে রেট দিয়েছে? আমি 4টা দোকানে গেছি। দোকানদার নাই? হ্যাঁ, 4টা দোকানে, মানে কুষ্টিয়া জেলাতে শুধু 4টা দোকান। 4টা দোকানে গেছি। গিয়েছেন 4টা জেলা থেকে 4টা দোকান। 4টা দোকান না, আর কারোর কি জানার দরকার ছিল? জানা দরকার। এতগুলো প্রতিষ্ঠান আছে, এখন এই রড বিক্রি করার ক্ষেত্রে বিজ্ঞাপন মানে আমি এর আগে কখনো এই নেই। আর এই রড বিক্রি করার জন্য আমরা এর আগেও এইভাবেই বিক্রি করা হয়েছে। আপনার মানে যারা খায় আর কি তারাই ভাগযোগ করে খাচ্ছে। এখানে কেউ, আপনি কথা বলেন, আমার অথরিটি আছে, হায়ার অথরিটি আছে, মানে যারা নাই তারা কেউ এখানে কেউ ব্যবসাও করতে পারবে না, কেউ খেতেও পারবে না। ঠিকাদার এখানে কাজ করতেছে, তার রড কেনা লাগতেছে। এখন এই রডগুলো যদি হচ্ছে আমি বিল্ডিংয়ে দিতাম, সেক্ষেত্রে আপনি এসে বলতেন যে এই রডগুলো দিয়ে কেন কাজ হচ্ছে না। মানে অবশ্যই এগুলো দিয়ে তো কাজ করতে পারবে না, এগুলো দিয়ে তো কাজ হচ্ছে না। কাজ আপনি দেখতেছেন যে আমার 100% আমি যে মানে বান্ডিল রড, ওই রড দিয়ে আমি কাজ
কাজ করতেছি, এগুলো দিয়ে তার আর এগুলো একদিনে হয়নি, এগুলো কাজ শেষ হয়েছে, টুকরা রয়েছে, আইনার রেখে দিয়েছি পুরাতন রড হিসেবে স্ক্র্যাপ। এখন আমি আমার অথরিটির নাম্বার দিচ্ছি, প্রয়োজন বোধে কথা বলেন বা আমি ফোন দিয়ে আপনাকে ধরাই দিচ্ছি সরকারি টাকা দিয়ে যে রড কিনে অফিসের কোনো অবগতি ছাড়া এই মাল বিক্রি হচ্ছে কিনা, সরকার তো টেন্ডার দিয়ে দিয়েছে এবং শিপকার্ডে একজন টেন্ডার দিয়েছে, টাকাও দিয়েছে। কোনো একটা ব্যক্তি হচ্ছে টেন্ডার রড সে কিনা, কাজ সিমেন্ট পাইছে। কিনা সব কিছু টাকা দিয়েছে সরকার। আপনি পিডাব্লিউডি, রোড অ্যান্ড হাইওয়ে যতগুলো ডিপার্টমেন্ট আছে ঠিকাদাররা কাজ করে, আমি ওটাই ফোনে ঠিকাদাররা বিক্রি করে। হ্যাঁ, আপনার সিস্টেম আছে, এইগুলো ঠিকাদার আর এটা হচ্ছে এই অফিসের কোনো দায়িত্ব পিস যান কথা এলে বলে সাকি শিখে ফেলবে। না, কথা বলুন। সবথেকে ভালো হয় ওনার সম্পাদক যারা আছে এখানে আছে 4 জন